Assalamu alaikum, good people. Welcome back to another class with Learn with Akanksha. And yes, this is Akanksha Shikdar here, your own online instructor. As I promised earlier that I'll be live again with some new and obviously requested topics because এই মান্থটা জুড়েই চলছে আমাদের অডিয়েন্স রিকোয়েস্টেড টপিকস এর উপরে ক্লাস। সো আমার যত স্টুডেন্টসরা আছে, ভিউয়ার্সরা আছে, যারাই আমাকে দেখেন, তারা যেই ধরনের ক্লাসগুলো করতে চায়, যেই ধরনের কোয়েশ্চেন্সগুলো তাদের আছে, আমি সবসময় বলি আমি শুধু তাদের জন্যই ক্লাস নিই না, অথবা শুধু তাদের জন্যই ওয়ার্ক করি না, যারা আমার কাছ থেকে টাকা দিয়ে কোর্স করে, অথবা মানে যেই স্টুডেন্টদেরকে আমি কোচিং এ যেয়ে পড়াই, শুধু তাদের জন্য না। It's been more than 5 years that I've been teaching English, and it's been more than 3 years that I've been teaching English online for free. So yes, আপনাদের রিকোয়েস্টেড টপিকের উপরেই কিন্তু প্রতিদিন একটা না একটা ক্লাস হচ্ছে। আর আজকে টপিকটাও খুবই চমৎকার একটা টপিক। এইটা নিয়ে অনেকেই কনফিউজ ছিলেন, অনেকেই অনেক কোয়েশ্চেন করেছেন, বাট আমি বারবারই বলেছি যে এইটা আসলে লাইভে একটা জিনিস পড়াচ্ছি, বাট এইটা একটু কোয়েশ্চেন করলে আমি এক সেন্টেন্স আপনাদের বুঝাতে পারবো না। এই জন্য আজকে পুরো লাইভটাই এই ব্যাপারে। আমরা শুধু মনে করি যে হ্যাভ মানে আছে, এইটাই হ্যাড মানে ছিল, এইটাই হয়তো বা শেষ, বাট না, এটার অনেকগুলো ইউজ আছে, অনেকগুলো মিনিং আছে, নানান সময় নানান ধরনের মিনিং হয় এটার মধ্যে। You can use it in different ways, in different situations. So yes, let's learn it tonight actually. So what you need to do is, please okay, so what you need to do is you need to share this class so that anyone can learn, a lot of people can learn, because I'm so sure যেহেতু আমি এত কোয়েশ্চেন পেয়েছি এইটা নিয়ে, এত রিকোয়েস্ট পেয়েছি এটা নিয়ে, আই নো যে এই ব্যাপারটা নিয়ে অনেকেরই প্রবলেম আছে, অনেকেই কনফিউজ। সো মেক শিওর টু শেয়ার দিস লাইভটা একটু শেয়ার করে দিবেন। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? হাই আপু। হেই মাধুর্য আছে। হাই হানি। Okay. Thank you. Thanks for the love. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো লাইভটা একটু শেয়ার করে দেন। আমি টপিকটা বলে দিয়েছি, আজকে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর সবগুলো ইউজ শিখবো। এটা শুধু টেন্স অথবা আছে হিসেবে ইউজ হচ্ছে না, হ্যাভ, হ্যাজ এর অনেকগুলো ইউজ আছে। মোট 6-7টা ইউজ আমি আপনাদের শেখাবো, 6 ইউজেস আমি শেখাবো, মানে যতভাবে ইউজ করা যায় প্রতিটাই আমি শেখাবো। সো শেয়ার করে দেন। একটা গ্রুপে না, আপনি যতগুলো গ্রুপে অ্যাড আছেন সেই সব জায়গায় আপনি একটু লাইভটা শেয়ার করে দেন, যাতে সবাই শিখতে পারে, কারণ এই ক্লাসটা পুরোটাই ফ্রি ফ্রি ফ্রি। ওয়ালাইকুম আসসালাম জান্নাত, কেমন আছো? হাই মিস, হ্যালো। ওকে ফাইন। সো একদম বেসিক থেকে শুরু করছি, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু অ্যাড হবে এটার মধ্যে ডিটেইলস গুলো। সো প্রথমে হ্যাভ মানে কি? নর্মালি হ্যাভ মানে হচ্ছে আছে। হ্যাভ মানে আমরা বুঝি যে আছে, কোনো কিছু আছে, ভুলে যাই। আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ ভুলবেন না, এত ডিটেইলস আর এত ইজি করে, এত সহজ বাংলায় বুঝাবো যে আপনার জন্য ভোলাটা কঠিন হয়ে যাবে। ট্রাস্ট মি when I say that. সো প্রথমে দেখেন হ্যাভ মানে আমরা কি জানি? আই হ্যাভ আ কার, আই হ্যাভ দিস, আই হ্যাভ দ্যাট, মানে কি? হ্যাভ মানে আছে। আমার সাথে একটু কোঅপারেট করবেন, একটু লিখবেন, ঠিক আছে, যে কি মনে করছেন। আমি যখন কোশ্চেন করছি ওটার অ্যান্সারটা একটু লিখবেন কমেন্টে। সো হ্যাভ মানে কি? নর্মালি আছে। আই হ্যাভ আ কার, ওটাই যেটা বললাম, যে আই হ্যাভ এইটা, আই হ্যাভ ওইটা, যেটা আপনি বলেন। ওকে ফাইন, গেল। সো হ্যাভ মানে আছে। তাহলে আমি হ্যাজ কখন বলবো? মনে করেন আমি বললাম আই হ্যাভ আ কার, মানে কি? আমার একটা গাড়ি আছে, আমার একটা গাড়ি আছে। আচ্ছা, সো হ্যাজ আমি তাহলে কখন বলবো? হ্যাজ আমি তখন বলবো যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে। যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে, মানে মনে করেন আমি যখন থার্ড পারসন সিঙ্গুলার কি? শি, হি, কারো নাম, কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম, অথবা ইট অথবা দিস, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো আমি যখন শি বলবো যে তার একটা গাড়ি আছে, আমি যখন বলছি আমার একটা গাড়ি আছে, এটা হচ্ছে কি? আই হ্যাভ আ কার। আর আমি যখন বলছি তার একটা গাড়ি আছে, তখন এটা কি? শি। সো একটু আগে আমি বললাম যে শি কি? শি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? সো এটার সাথে আমার কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। ওকে, সো শি হ্যাজ আ কার, হি হ্যাজ আ কার, ইট হ্যাজ, ইট মনে করেন বলছি আমি, ইট যে কোনো, এইটার কি আছে?
যে কোনো কিছু হতে পারে, যে এইটার কালার্স আছে, এটার আরো কালার্স আছে, আমরা বললাম যে এটার আরো কালার্স আছে, সো ইট হ্যাজ কালার্স, এটার কালার্স আছে, ইট হ্যাজ কালার্স, দিস হ্যাজ বলতে পারি আমি, যে কোনো কিছু। সো থার্ড পারসন সিঙ্গুলার হলেই কিন্তু আমরা হ্যাভ থেকে হ্যাজ এ শিফট হয়ে যাচ্ছি, বুঝাতে পারলাম? একটা করে এক্সাম্পল দেন তো যে আমি কখন হ্যাজ ইউজ করব। She has a cat. Samsuna, you should literally join a course. You should just join a batch. একটা ব্যাচ জয়েন করো, কারণ তোমার লাইক অনেক কোয়েশ্চেন্স আছে, ইউ নো, সো লাইফ থেকে প্রত্যেকটা নেয়ার থেকে ইউ শুড অ্যাকচুয়ালি জয়েন আ ব্যাচ, ইউ শুড ডু দ্যাট. Thanks for loving me. She has a mobile, very good. It has different colors, very good. She has a cat, she has a car, very good. So বুঝছি আমরা has কখন ইউজ করছি, থার্ড পারসন সিঙ্গুলার যখন হয়ে যাচ্ছে তখনই আমরা has ইউজ করছি। এখন আরেকটা কি আছে, had. এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন প্রেজেন্ট সিম্পলে বলছি তখনই শুধু আমার কিন্তু হ্যাভ হ্যাজ নিয়ে চিন্তা করতে হচ্ছে, আদারওয়াইজ আমার কোনো কিছু চিন্তা করতে হবে না অন্য কোনো টেন্সে। লাইক আমি যদি পাস্টের ক্ষেত্রে বলি যে আমার একটা গাড়ি ছিল, সেক্ষেত্রে আমি মানে আই দিয়ে যখন বলছি তখন আমি বলবো আই হ্যাড আ কার, আর শি দিয়ে যখন বলবো তখনও শি হ্যাড আ কারই হবে। শি থার্ড পারসন সিঙ্গুলার দেখে কিন্তু পাস্ট টেন্সে অন্য কিছু হবে না, ঠিক আছে? সো আপনি সিম্পলি হ্যাডই বলবেন, এটা খুব ইজি। পাস্ট ফিউচার এগুলাতে আমরা হ্যাভ কে চেঞ্জ করে হ্যাজ করব না, সিম্পলি হ্যাড হবে, সবকিছুর জন্য হ্যাডই হবে পাস্টে। সো হ্যাড মানে কি? হ্যাড মানে হচ্ছে ছিল, কোনো কিছু ছিল বোঝাচ্ছি। সো আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল, শি হ্যাড আ কার, থার্ড পারসন সিঙ্গুলার বাট স্টিল হ্যাডই হবে। তার একটা গাড়ি ছিল, দে হ্যাড আ কার, থার্ড পারসন বাট প্লুরাল। সো দে হ্যাড আ কার, তাদের একটা গাড়ি ছিল, যে কোনো কিছু ছিল বুঝালেই হ্যাড হবে, বুঝছি? এক্সাম্পল দেন। মাইশা হ্যাজ আ ক্যাট, আই হ্যাভ আ ডগ। আজকে লেট করে ফেললাম আসতে, আচ্ছা সমস্যা নেই, লাইফটা সেফ থাকবে, আপনি পরেও দেখে নিতে পারবেন। He had a guitar, okay. She had a car, very good. So বুঝছি, সো যে কোনো কিছু ছিল বুঝাতে আমরা had ইউজ করব। তারপরে দেখেন নেক্সটে চলে যাই। নেক্সটটা কি? নেক্সট হতে পারে, আচ্ছা এটা গেল কি, ফার্স্ট আমরা প্রেজেন্ট নিয়ে কথা বললাম, তারপর আমরা পাস্ট নিয়ে কথা বললাম, এখন আমরা ফিউচার নিয়ে কথা বলবো। সো ফিউচার কি? হ্যাভ এর ফিউচার হচ্ছে উইল হ্যাভ, হ্যাভ এর ফিউচার উইল হ্যাভ। সো আই উইল হ্যাভ আ কার, আমার একটা গাড়ি হবে, আই উইল হ্যাভ আ কার। আচ্ছা মানে উইল হ্যাভ মানে হবে অথবা থাকবে, হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল, উইল হ্যাভ মানে হবে অথবা থাকবে। সো আই উইল হ্যাভ আ কার, আমার একটা গাড়ি হবে অথবা থাকবে। আই উইল হ্যাভ আ পেন, আমার একটা কলম থাকবে হবে। আই উইল হ্যাভ আ হাউস, আই উইল হ্যাভ আ বাইক, আই উইল হ্যাভ এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট হ্যাভ অ্যাকচুয়ালি। সো এইভাবে বলতে পারেন, জাস্ট সিম্পলি ফিউচার, বুঝছি? উইল হ্যাভটা হচ্ছে ফিউচার। সো এখানেও কিন্তু শি উইল হ্যাভই হবে, শি উইল হ্যাজ হবে না কিন্তু কখনো, শি উইল হ্যাভই হবে, বুঝছি? সো আমি জাস্ট হ্যাজটা আনতেছি যখন আমি প্রেজেন্ট সিম্পলে করছি তখন। এছাড়া পাস্ট অ্যান্ড ফিউচারে আমার হ্যাজ নিয়ে কোনো চিন্তাই করতে হচ্ছে না। উইল হ্যাভই থাকবে। আইও উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, দেও উইল হ্যাভ, শিও উইল হ্যাভ। আই উইল হ্যাভ আ হাউস, আই উইল হ্যাভ আ বাইক, গুড। শি দিয়ে যদি করেন তাহলে কি হবে? বলেন তো? শি যদি হয় তাহলে শি উইল হ্যাভ হবে। আই উইল হ্যাভ অ্যান হবে, ঠিক আছে? অ্যান হবে, যেহেতু আই আছে, সো অ্যান হবে। ভাওয়েলের আগে কি হয়? অ্যান হয়, তাই না? ওকে, তারপরে দেখেন নেক্সট। ওকে, সো এগুলো যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমি কি বলবো? আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। শি হ্যাজ আ কার, এখন দেখেন শি ডাজেন্ট হয় না, শি এর সাথে আমার ডাজ আনতে হবে। শি ডাজেন্ট, শি ডাজেন্ট হ্যাভ হয়ে গেল। কারণ কি? আমি আগেও বলেছি একটা সেন্টেন্সে দুইটা পাস্ট আমি দেই না, ঠিক ওই রকম করে একটা সেন্টেন্সে আমি দুইটা এস ইউজ করব না। আমি যদি ডাজ বলে ফেলি, মানে ডু এর সাথে ইয়েস যোগ করেই তো ডাজ করেছি, তাহলে আবার হ্যাভ এরটা আমি হ্যাজ বলবো না, আমি সিম্পলি কি বলবো? শি ডাজেন্ট হ্যাভ আ কার। হি ডাজেন্ট হ্যাজ না, কিন্তু হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে? নেগেটিভ করতে গেলে
ডাজেন্ট আসবে দেন হ্যাভ আসবে হ্যাজ এর নেগেটিভ কি ডাজেন্ট হ্যাভ হ্যাঁ করি আচ্ছা সো কি বলতে নিলাম হ্যাজ কে আমি যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে ডাজেন্ট হবে তারপরে হ্যাভ হয়ে যাবে ক্লিয়ার সো সে তার এটা নাই শি ডাজেন্ট হ্যাভ দিয়ে আমি করছি বুঝছি আচ্ছা তারপরে দেখেন নেক্সট হচ্ছে হ্যাজ সরি হ্যাজ না কিসের ছিল হ্যাড বললাম সো হ্যাড এর নেগেটিভ কি হ্যাড কি পাস্ট টেন্স না বললাম না ছিল বুঝাতে আমি করছি সো ডিডেন্ট ডিড আসবে সো শি হ্যাড আ কার শি ডিডেন্ট হ্যাভ আ কার বিকজ একটা সেন্টেন্সে আমি একসাথে দুইটা পাস্ট দিব না আমি ডিড বললে আবার হ্যাড বলবো না ডিড বললে আমি হ্যাভ বলবো শি ডিডেন্ট হ্যাভ বুঝাতে পেরেছি আই ডিডেন্ট হ্যাভ দে ডিডেন্ট হ্যাভ বাকি যেটা আপনি বলতে চাচ্ছেন যে এইটা ছিল অথবা এইটা আছে যেটা বলতে চেয়েছিলেন সেটা বলবেন শি ডাজন্ট হ্যাভ আ মোবাইল ভেরি গুড এক্সাম্পল দেন এক্সাম্পল দিতে থাকেন বুঝেছি হ্যাজ হবে তাই না থার্ড পার্সন শুধু সিঙ্গুলার না আইও তো সিঙ্গুলার ইউও তো সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে হি উইল না উইলের সাথে হ্যাজ হবে না আমি বলে দিয়েছি শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল এর ক্ষেত্রে আমাদের হ্যাজ হচ্ছে আর এছাড়া ফিউচারে পাস্টে আমরা হ্যাজ আনবো না উইল হ্যাভ অথবা হ্যাড she didn't have a boyfriend very good আচ্ছা আর কি আছে she doesn't have a mobile good so এইটাকে আপনারা হচ্ছে কি didn't নেগেটিভ করেন she didn't have a book very good okay fine so will টাকে নেগেটিভ করলে কি হবে she will have a car তার একটা গাড়ি হবে এটাকে আমি চেঞ্জ করে মানে নেগেটিভ করতে হলে she will not ইউজ করব আমি সিম্পলি she will not have a car তার একটা গাড়ি থাকবে না অথবা তার একটা গাড়ি হবে না বুঝছি তার একটা গাড়ি থাকবে না অথবা তার একটা গাড়ি হবে না she will not have বুঝলাম আচ্ছা he doesn't have a girlfriend good they didn't have self-respect good okay fine he didn't done his job না এখানে ডান দেওয়ার দরকার নাই আমি জাস্ট V1 দিব সিম্পলি আমি V1 দিব এরপরে দেখেন এটা আমি আপনাদের একটু টেন্সটা ক্লিয়ার করলাম এটা কিছুই ছিল না এটা পুরো একটা ইন্ট্রো ছিল ক্লাসের এখন আমি বলবো যে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন কারণ এখন মানে কি বলে এটাকে যে বিস্কিটের ক্রিমটা থাকে না মেইন সো এখন হচ্ছে গিয়ে পড়ার এই ক্রিমটা মেইন জিনিসটা আসবে সো ইয়াস একটু লাইভটা শেয়ার করে দেন আপনার যে গ্রুপস গুলাতে আপনারা অ্যাড আছেন অ্যাটলিস্ট 5-6টা গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দেন কাজ আমি লাস্ট ক্লাসে দেখেছি যে যেই শেয়ার গুলো হয়েছিল ওইখান থেকে অনেকগুলো স্টুডেন্ট নতুন নতুন শিখেছে অ্যান্ড দে ওয়ার লাইক যে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমি এটা আগে জানতাম না আমাকে কেউ শেখায়নি সো ইয়াস আপনি যখনই শেয়ার করবেন তখন নতুন নতুন মানুষ কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে সো মেক শিওর টু হেল্প দেম আচ্ছা she didn't have a pen she will not have a car she will not have a mango very good আচ্ছা তারপরে দেখেন have এখন আমি শেখাবো আপনাদের হ্যাভ এর ইউজ সো হ্যাভ এর অনেকগুলো ইউজ আছে এক এক সময় এক এক ভাবে মানে এক এক মিনিং এ এটা আসে হ্যাভ এর একটা মিনিং কি মানে হচ্ছে গিয়ে আছে বুঝাতে ওনারশিপ হ্যাভ এর একটা মিনিং হচ্ছে ওনারশিপ আর রিলেশনশিপ এই দুইটা একসাথেই আমি পড়াই সবসময় ওনারশিপ আর রিলেশনশিপ সো আমি যদি বলি মানে দুইটাই থাকা বুঝাচ্ছে আছে বুঝাচ্ছে সো আমি যদি বলি আই হ্যাভ আ কার এটা কি ওনারশিপ নাকি রিলেশনশিপ ওনারশিপ মানে তো বুঝেন কোনো কিছু আপনি ওন করছেন আপনি কোনো কিছুর মালিক এইটা আর রিলেশনশিপ মানেও বুঝেন যে সম্পর্ক বুঝাচ্ছে সো আই হ্যাভ আ কার এটা কি ওনারশিপ নাকি রিলেশনশিপ লিখেন I have a car. Ownership নাকি relationship? কেউ পারি না? Any idea? ভুল বলেন, তাও বলেন. I have a car.
ওনারশিপ না রিলেশনশিপ? ফাহিম, ভেরি গুড। ওনারশিপ, ওনারশিপ, এক্স্যাক্টলি। সো আই হ্যাভ আ কার, এটা হচ্ছে আমার ওনারশিপ। আর আমি যদি বলি যে আই হ্যাভ আ সিস্টার, I have an elder brother, এটা কি? I have an elder brother, I have a sister, এটা কি? বলেন তো, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। পরে যেটা বললাম, হ্যাঁ বুঝছি, ওনারশিপ। সো পরেরটা কি? I have a sister, এটা কি? I have a sister অথবা I have an elder brother, এইটা কি? এটা ওনারশিপ, এটা ওনারশিপ। আপনি কি আপনার সিস্টারের, আপনি আপনার ব্রাদারের মালিক না তো। সো আপনি হচ্ছে, এইটা হচ্ছে রিলেশনশিপ, এইটা রিলেশনশিপ, এক্স্যাক্টলি। সো এইটা রিলেশনশিপ। সো দেখেন দুই দিকেই কিন্তু দুই ভাবেই ইউজটা হচ্ছে। একটা হচ্ছে ওনারশিপে আসতেছে হ্যাভ, আর এটা হচ্ছে রিলেশনশিপে আসছে। সো আপনার কোনো কিছু আছে বুঝাচ্ছেন, আপনি কোনো একটা বস্তু তো একটা ব্যাপার হয় ওনারশিপটা, আর রিলেশনশিপটা অবশ্যই একটা মানুষের সাথে আপনার সম্পর্কটাকে বোঝায়। সো আই হ্যাভ আ সিস্টার, আই হ্যাভ আ ওয়াইফ, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, আই হ্যাভ আ ব্রাদার, আই হ্যাভ আ ক্যাট, এটাও কি একটা রিলেশনশিপ। সো ওনারশিপ আর রিলেশনশিপ, এটা আমরা ক্লিয়ার, বুঝছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমাদের অফারটা কিন্তু আমি যেহেতু যতদিন লাইভে আসবো অতদিনই হচ্ছে কি অফারটা থাকবে। আমাদের 60% অফ চলছে। আপনার বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে ফেব্রুয়ারিতে আমাদের স্টার্ট হচ্ছে, AK005 আমাদের নতুন ব্যাচটা। এইটাতে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্পোকেনের যে পার্টটা পুরোটাই কভার করা হবে। প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন, তারপরে স্ট্রাকচারস, গ্রামার, প্রত্যেকটা জিনিস এটার মধ্যে কভার করা হবে। স্পিকিং এ যা যা লাগে, একজন পাবলিক স্পিকার হতে যা যা লাগে সবকিছু এখানে কভার করা হবে। আমাদের কোর্স ফিটা হচ্ছে নর্মালি 8,000 টাকা, বাট এখন অফারে কোর্স ফিটা মাত্র 3,000 টাকা। ঠিক আছে, অফারটা থাকবে, আমি লাইভে এসে বলে দিব যতদিন, ততদিনই অফারটা মেবি আর 2-3টা ক্লাসের মতো এরকম থাকবে। ইয়েস, ক্লিয়ার আপি, ভেরি গুড, ভেরি গুড। ওকে ফাইন, নেক্সটটা দেখেন। নেক্সট যেই হ্যাভ এর আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে হ্যাভ মানে শুধু আছেই বোঝায় না, হ্যাভ মানে খাওয়াও বোঝায়। আচ্ছা, আপনারা যারাই আমাকে ইনবক্স করছেন কোর্সের ডিটেলস সে অবশ্যই ইনবক্স করতে পারেন, অথবা আপনি এইখানে আমাকে একটু টেক্সট, মানে এখানে কমেন্ট করে দিলে কি হয়, আমি সাথে সাথে আপনাদেরকে বুঝিয়ে বলে দিতে পারি, ওটা আমার জন্য ইজিয়ার হয়। আপু আলস একাডেমিক কোর্স, আচ্ছা না, ক্লাস বাসায় হয় না, ক্লাস অফিসে হয়। আমার কয়েকটা অফিস, বনানীর অফিসে হবে আমাদের নেক্সট যে ক্লাস টা হবে, ওটা বনানীর অফিসে হবে। জিএইচএস এর অফিস হবে, বাট বনানীর অফিসটা নেক্সট ফেব্রুয়ারির যে ক্লাসগুলো শুরু হবে অফলাইনের কোর্স, আমি যেটার কথা বললাম 60%, ওইটা হচ্ছে অনলাইনের কোর্স। আর অফলাইনেও কোর্স হয় স্পেশাল কেয়ার। আপনারা যদি চান যে সামনাসামনি এসে পড়বেন, 2 ঘন্টা ক্লাস হয়। 8 থেকে 7, মানে 7 থেকে 8 জন স্টুডেন্ট থাকে, আমি থাকি পুরোটা সময়, অন্য কোনো টিচার থাকে না। স্পেশাল কেয়ার ব্যাচ, ওইটার কোর্স ফিটা 10,000 টাকা, বনানীতে হয় ওইটা ক্লাসটা। আচ্ছা, ওকে, আইএলটিএস একাডেমিক কোর্স আছে, এখন হচ্ছে না, অনলাইনে আইএলটিএস এর ক্লাস হচ্ছে না। আপু তুমি নিজে ক্লাস নাও? হ্যাঁ, আমি বলবো যে আমার আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ইনস্টিটিউশনের স্পেশালিটি কি, আমি বলবো যে আমার এখানে আমি ক্লাস নেই। কারণ আমি যখন এক এক জায়গায় ভর্তি হতে যেতাম, আইএলটিএস এর জন্য বলেন, স্পোকেনের জন্য বলেন, যখন ছোট ছিলাম এক এক জায়গায় ভর্তি হতাম ক্লাস করার জন্য, তখন আমি দেখতাম যে আমি যেই টিচারের অ্যাড, যেই টিচারকে অনলাইনে দেখে অথবা পোস্টারে যেই টিচারকে দেখে, যাকে আমি মানে একদম কি বলে গবেষণা করে যে আল্লাহ হ্যাঁ উনি এত এত কিছু পারে, এগুলো এগুলা বলে, এইভাবে পড়ায়, এইভাবে কথা বলে ইংলিশে, ইমপ্রেসড হয়ে গিয়েছি, যে দেখি যে অ্যাসিস্ট্যান্ট টিচার পিচ্ছি পাচ্ছি দিয়ে ক্লাস নিচ্ছে। সো এখানে এরকমটা মোটেও না, পুরোটা ক্লাস আমি নিজে নেই, 2 ঘন্টার ক্লাস আমিই নেই। অনলাইনেও পুরো 1 ঘন্টার ক্লাস আমিই নেই, অন্য কেউ থাকে না, প্রত্যেকটা ক্লাস আমি নেই। আপু মিরপুরে কোনো অফিস নেই আপনাদের? মিরপুর ডিউএইচএস, যেটা মিরপুর 12 ডিউএইচএস অফিস আছে, তুমি ইনবক্স করে দিও, আমি তোমাকে ডিটেলসটা বলে দিব। আচ্ছা, আর অনলাইনে যে ক্লাসটা সেটাতে এখন 60% অফ চলছে, 8,000 টাকার কোর্সটা মাত্র 3,000 টাকায়। আচ্ছা, সো যেটা বলছিলাম যে হ্যাভের আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে খাওয়া। সো আমি যখন বলবো যে
কোনো কিছু মনে করেন আইসক্রিম, এটা একটু কনফিউশন না ব্যাপারটা, মানে একটু কনফিউজড হয়ে যান না ব্যাপারটা, যে আই এম ইটিং আইসক্রিম হবে, আমি তো চিবিয়ে চিবিয়ে আইসক্রিম খাই না, আই এম ড্রিঙ্কিং আইসক্রিম হবে নাকি আই এম লিকিং আইসক্রিম হবে, কি হবে, আই এম হ্যাভিং আইসক্রিম বলে দেন, শেষ। এর মানে খাওয়া বোঝাচ্ছে, আই এম হ্যাভিং অ্যান আইসক্রিম, আমি আইসক্রিম খাচ্ছি। অথবা আই এম হ্যাভিং মাই ডিনার, I am having my dinner, I am having my lunch, I am eating my lunch. Don't do that, don't say that. I am having my lunch, I am having my dinner, I am having my breakfast. আর যদি past হয়ে যায় তাহলে কি হবে, I had my breakfast, I had my lunch, তাই না? So have এর আরেকটা মিনিং কিন্তু আছে, have এর আরেকটা ইউজ কিন্তু আছে, সেটা হচ্ছে কি, খাওয়া বোঝাচ্ছে। আরেকটা ব্যাপার আছে, এখন এটা টেন্সের উপর ডিপেন্ড করবে, ওই যে পাস্ট হলে হ্যাড হয়ে যাবে, প্রেজেন্ট হলে হ্যাভ হয়ে যাবে, আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, মনে করেন যে আমি খেয়েছি, সো সবসময় আই হ্যাভ ইটেন মাই ডিনারই হবে না, আই হ্যাভ হ্যাড মাই ডিনারও হয়। সো হ্যাভ এর V3 কি, হ্যাড না? সো হ্যাভ মানে যদি আমি ইট বুঝাই, তাহলে ইটেন না দিয়ে আমি হ্যাডও ইউজ করতে পারি না, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, অথবা আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, মানে আমি আমার লাঞ্চ খেয়েছি। এখানে হ্যাভ মানে হ্যাড মানে কিন্তু খাওয়া বোঝাচ্ছে, ইট বোঝাচ্ছে। আর যেটা আসছে আই হ্যাভ, ওইটা আসছে পারফেক্ট টেন্সের রুলস এর জন্য, আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ গন দেয়ার, বুঝছি? সো ওইটা কিন্তু আসছে টেন্সের নিয়মের জন্য। আর হ্যাড যেটা আসছে, হ্যাডটা আসছে কিসের জন্য, হ্যাডটা আসছে আমার V3 এর জন্য। হ্যাভ খাওয়া, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম বুঝাচ্ছে, V3 বুঝাচ্ছে আর কি, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মাধুর্য। আমি কমেন্টটা পিন করে দিয়েছি, আপনাদের যাদের কোর্সের ডিটেইলসটা দরকার এটা একটু দেখে নেবেন, ও পুরোটাই বলে দিয়েছে। তুমি কি ডিটেইলস সহ দিয়েছো নাকি অল্প অল্প দিয়েছো, পুরোটা দিয়েছো নাকি হাফ? আচ্ছা, পুরোটাই দিয়েছো, আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম আজিজ ভাই, কেমন আছেন? আই এম হ্যাভিং মাই ডিনার, ভেরি গুড ভেরি গুড। ফাহিম তো এটা শিখতে চাইছিলি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার হবে না? হ্যাঁ অবশ্যই হবে। সো আই হ্যাড মাই ডিনার হচ্ছে আপনি অনেকক্ষণ আগে খেয়ে ফেলেছেন, আর আই হ্যাভ হ্যাড মাই ডিনার মানে আমি খেয়েছি, সো আমি আর খাবো না এখন, এটা বুঝাতে, মানে পারফেক্ট টেন্স যেটা আমরা বুঝাই, যে কোনো কিছু হয়ে গেছে বাট সেটার রেজাল্টটা এখনো বিদ্যমান। যারা আমার ব্যাচের স্টুডেন্টস এখানে দেখছেন, আই হোপ তাদের কাছে এটা অনেক বেশি ক্লিয়ার, কাজ আমি পুরো জিনিসটাই অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, একদম টেন্সের ইউজগুলো সহ। ওকে, আমরা কি এটা ক্লিয়ার? হ্যাভ মানে যে খাওয়া হিসেবেও যে ইউজ হচ্ছে, এটা কি আমরা ক্লিয়ার? আমাকে জানাবেন, আর ইউ গাইস ক্লিয়ার, অর ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স অর এনিথিং। আচ্ছা, তারপর দেখেন, তারপর হচ্ছে কি, এটা কোনো ডিজিজ মানে কোনো অসুস্থতা, এটার ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করতে পারি। লাইক আমরা বললাম আই হ্যাভ আ কোল্ড, অথবা আই হ্যাভ ফিভার, ঠিক আছে, আই হ্যাভ ফিভার মানে আমার জ্বর হয়েছে, তো আমার জ্বর আছে। আমরা বললাম যে গায়ে কি জ্বর আছে, তো এই যে আছে, এটা মানে কি আছে কোনো কিছু থাকা, নর্মালি কোনো কিছু থাকা না। কিন্তু আই হ্যাভ আ কার অথবা আই হ্যাভ আ সিস্টারের সাথে কি আমার একটা জ্বর আছে, এটা কোনো মিল আছে না। কিন্তু এটা ইলনেস, এটা একটা ইলনেস, এটা একটা মানে অসুস্থতা। এই ক্ষেত্রেও আমরা আই হ্যাভ বলবো, আই হ্যাভ ফিভার, আমার জ্বর আছে, আই হ্যাভ ফিভার, আমার জ্বর আছে। তারপরে আর কি বলতে পারেন আপনি, আই হ্যাভ কি বলো এটাকে, আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক, আমার খুবই বাজে একটা মাথা ব্যথা হচ্ছে, এরকম টাইপের কিছু বলতে গেলে আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক, বুঝছি? আপু তোমার কোর্সগুলা তুমি কিভাবে করাও, আর কয়দিন করাবে প্লিজ বলো, আমি করতে চাই। শিওর, আমি কোর্সগুলা করাই মিটে। আপনারা জুমের নাম শুনেছেন, জুম ক্লাস যেগুলো হয়, সো ওরকমই জুম ক্লাস না, আমি জাস্ট মিটে করাই, কাজ জুম থেকে মিট অনেক ইজি, সবার জন্য অনেক বেশি ইজি, এটা ফাস্ট কাজ করে, গ্যাঞ্জামও কম ইউজে। সো আর মেইন কথা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি মিটে ক্লাস করে, সো আমি মিটে ক্লাস করে। সো ইয়াস, মিটে ক্লাসগুলো হবে, আমি কথা বলবো ঠিক এইভাবে, যেরকম আমাকে দেখছেন, যারা জানেন না মিটের ব্যাপারে একটু ডিটেলস বলি, আমাকে ঠিক এইভাবে দেখবেন, কিন্তু তখন আপনার ক্যামেরা অন করতে পারবেন, আপনি নিজের ক্যামেরা আপনি আনমিউট করতে পারবেন, নিজেকে আনমিউট করে তারপর আপনি কোয়েশ্চেন করতে পারবেন, কোয়েশ্চেন মানে আমার সাথে পুরো কথা বলতে পারবেন, ভিডিও কলের মতো কথা বলে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দিব, আমি পড়াবো,
প্রশ্ন করবেন, এক্সাম্পল দিবেন, আমি পড়া ধরবো এরকম। অ্যান্ড প্রেজেন্টেশনগুলো আমাকে ভিডিও আকারে দিতে হবে। যখন আমি পড়ানো শেষ করব প্রেজেন্টেশন দিবেন আপনারা ভিডিও আকারে, সেটা দিবেন আমার ক্লাবে। আমার ক্লাব আছে এখানে, যারা আপনারা ক্লাব এখনো ভিজিট করেননি ভিজিট করতে পারেন, আকাঙ্ক্ষা শিকদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো ওইখানে গেলেই দেখবেন যে অনেক স্টুডেন্টস আছে আমার, ওরা প্র্যাকটিস করছে, প্রেজেন্টেশন দিচ্ছে, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন শিখছে সবাই। ঠিক আছে, ক্লাস হয় 20+ ক্লাসেস, 20টার বেশি ক্লাস হয়। এমনি নর্মালি সব কোচিং সেন্টারে মোটামুটি 16টা ক্লাস হয়, আমি 20টা দিই, প্লাস 20টার বেশিও দিই যদি আপনাদের দরকার হয়, মোর ইফ নিডেড আর কি। সো কি বলে এটাকে, 20+ ক্লাসেস আর 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হয়। কোর্স ফিটা হচ্ছে 8,000 টাকা নর্মালি, বাট এখন অফার চলছে, আপনি যদি এখন সিটটা বুক করেন তাহলে অফারে পেয়ে যাবেন 3,000 টাকায়। ওকে ওকে ফাইন, আচ্ছা। I have a headache. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো বুঝছি আমরা কি এটা ক্লিয়ার হয়েছি যে আমি ইলনেস এর ব্যাপারে কিভাবে বলবো? এখন বলেন তো আপনারা, I have a headache বলতে পারেন আপনি, I have fever বলতে পারেন, I have cold বলতে পারেন, I have অনেক মানে যে আপনার কোনো কিছু আছে, I have migraine হতে পারে যে আমার মাইগ্রেনের পেইন আছে, I have migraine পেইন হতে পারে, I have আর কি কি অসুখ আছে ওইটা যে মানে যে কোনো কিছু বলতে পারেন আপনি যদি থাকে আর কি। মনে করেন শি হ্যাজ ক্যান্সার, তার ক্যান্সার আছে, যে কোনো কিছু হতে পারে। Hello ma'am, you're the best English teacher I have ever seen. Oh, thank you so much. Alinor. Okay. আপু অনলাইনে ছাড়া কি সরাসরি করার কোনো ওয়ে আছে? সরাসরি করার ওয়ে আছে, বনানীতে করতে হবে। এটা সপ্তাহে 3 দিন হয়, শনি সোম বুধ, 2 ঘন্টা করে ক্লাস নেই আমি। 3 মাসের একটা কোর্স, 10,000 টাকা কোর্স ফি। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন নেক্সট হচ্ছে কোনো কিছুর কোয়ালিটি যদি আমি বুঝাই, কোনো কিছু কোয়ালিটি, যোগ্যতা, কোনো ফিচার কারো ব্যাপারে যদি আমি বুঝাই, সেক্ষেত্রে আমি হ্যাভ ইউজ করতে পারি। লাইক আমরা বলি না যে ওর ভয়েসটা অনেক সুন্দর, ওর ভয়েসটা অনেক সুন্দর, সেক্ষেত্রে আমরা বলতে পারি শি হ্যাজ অ্যান অ্যামেজিং ভয়েস, অথবা ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং ভয়েস, তোমার অনেক কি বলে অনেক সুন্দর একটা ভয়েস আছে। আই হ্যাভ আই প্রবলেম, ভেরি গুড, এটা একটা ইলনেস তাই না? আই হ্যাভ আই প্রবলেম, আই হ্যাভ যে কোনো কিছু, আরো যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি বলতে পারেন, চোখের সমস্যা, যে কোনো কিছু হতে পারে। ওকে ক্লিয়ার, আমরা বুঝছি। তারপরে দেখেন নেক্সট যেটা বলছিলাম, কোনটা বলছিলাম আমি, কোয়ালিটি। আচ্ছা কোয়ালিটি নিয়ে বলছিলাম। সো অ্যামেজিং ভয়েস হতে পারে কারো, কারো চুল অনেক সুন্দর থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন শি হ্যাজ বিউটিফুল হেয়ার, শি হ্যাজ বিউটিফুল হেয়ার, তার অনেক সুন্দর চুল আছে, শি হ্যাজ বিউটিফুল হেয়ার। আমি অলরেডি অফলাইন পেমেন্ট করে ফেলেছি আরেকটা টিচারের কাছে। আরে আচ্ছা, 6টায় অফিস করে ক্লাস করতে পারবো। আলিনুর, কোনটা কোনটা আমাকে একটু বলবেন, মানে অফলাইনেটা না অনলাইনেটা? অনলাইনেটা হচ্ছে গিয়ে 8টায়, 8:30টায় ক্লাস শুরু হবে, সো আরামসে করতে পারবেন আপনি, এই জন্যই করা। আপু গুলশানার বাড্ডাতে একটা ব্যাচ ওপেন করেন। বাড্ডা কোনটা? বাড্ডা কি ওই যে যমুনার পরে যেটা, ওইটা? ইনশাল্লাহ করবো, ইচ্ছা আছে। করোনাটা শেষ হলে আই থিঙ্ক আমার কয়েকটা ব্রাঞ্চ হবে, বাট এই করোনাটার জন্য গ্যাঞ্জাম। ম্যাম ফেব্রুয়ারিতে যে কোর্স ওইটা কি অ্যাডভান্স নাকি পুরোটাই? ফেব্রুয়ারিতে যেই অফলাইনেরটা নাকি অনলাইনেরটা? আমাকে একটু বলতে হবে যে অফলাইনের কোর্স নাকি অনলাইনের। অফলাইনেরটাকে স্পেশাল কেয়ার ব্যাচ বলে, সো এটা মনে রাখেন। অফলাইনে যেটা আমার সামনে এসে ক্লাস করবেন, যেহেতু এটা এক্সপেন্সিভ, 10,000 টাকা এমনি না, ওইটা স্পেশাল ব্যাচ, কজ ওইটাতে মাত্র 7-8 জন স্টুডেন্ট থাকে। এখন যে ব্যাচটা চলছে এটাতে 6টা স্টুডেন্ট, হ্যাঁ, সো অনেক কম মানুষ থাকে, আমি প্রত্যেকজনকে যাতে ইন্ডিভিজুয়ালি কেয়ার করতে পারি এই জন্য এটা স্পেশাল কেয়ার ব্যাচ। আর অনলাইন যেটা, সেটা তো অনলাইন, একই জিনিস কিন্তু। হ্যাঁ, কেউ আছে যে অনেক বেশি ফাঁকিবাজ, আমি অফলাইন না করলে আমি পড়বো না অনলাইনে,
সেক্ষেত্রে আপনি অফলাইনে করবেন। আর যদি মনে হয় যে না আমি ডেডিকেটেড, আমি অনলাইনে করব, আমার অনেক অনলাইন স্টুডেন্ট আছে এখানে, যত মাধুর্যকে দেখেন, রুইকে দেখেন, ফাহিমকে দেখেন, নিশাদকে দেখেন, এরা সবাই কিন্তু আমার অনলাইনের স্টুডেন্ট, বাট দে লাইক ডিড অ্যামেজিং। ওরা কিন্তু অনেক ভালো স্পিকার্স, ওদের ভিডিওস দেখবেন, ওদের কথা বলার স্টাইল দেখবেন, ওয়ে দেখবেন, আপনি মানে টাস্কি খেয়ে থাকবেন যে ক্লাস 6-এ পড়ে বাচ্চা এত সুন্দর করে ইংলিশে কথা বলে, 4-এ পড়ে এক একজন, লাইক দে আর অ্যামেজিং। সো চাইলে অনলাইনেও করা যায়। এখন এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কোনটায় কমফোর্টেবল, অথবা আপনি কেমন, নিজে কেমন, নিজের উপর ওই বিশ্বাসটা আছে নাকি। আচ্ছা ওকে, কি জানি আমি পড়াইছিলাম, কোয়ালিটি। সো এগুলো কি কোয়ালিটি, শি হ্যাজ বিউটিফুল স্কিন, আই হ্যাভ, আচ্ছা নিজের ব্যাপারে কোনো কোয়ালিটি বলবো না, অন্য কারোর ব্যাপারে বলতে পারেন, দে হ্যাভ অ্যামেজিং স্কিন। মনে করেন চার বোনেরই স্কিন অনেক সুন্দর, সেটা বলতে পারেন। ইউ হ্যাভ বিউটিফুল টিথ, তোমার দাঁতগুলো অনেক সুন্দর। ইউ হ্যাভ such beautiful eyes হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো কারো কোনো কিছু কোয়ালিটি, এগুলো কি ফিচার অথবা কোয়ালিটি নিয়ে যদি আমি বুঝাই, সেক্ষেত্রে আমি হ্যাভ কিন্তু বলতে পারি। বুঝছি। মিরপুর অনেক দূরে হয়ে যায়, বনানীতে ট্রাই করেন। আচ্ছা আপু, আচ্ছা না আপু, বাড্ডা হচ্ছে গুলশানের মিডল বাড্ডা। ও না, আমার মনে হয় না গুলশানের ওইদিকে করা হবে, বিকজ গুলশানের ওইদিকে অডিয়েন্স অনেক কম, অনেক কম মানুষ গুলশানের এখানে শিখে। বর্ণিতে ব্যাচ আছে, বেসিক করার ইচ্ছা আছে, বর্ণিতে ব্যাচ আছে, ফেব্রুয়ারিতে স্টার্ট হবে ইনশাআল্লাহ। না আপু, রামপুরার পরে। আচ্ছা অনলাইন, আচ্ছা অনলাইন যে ব্যাচটা ওইটাতে আমার 8:30টায় ক্লাস শুরু হবে, ফেব্রুয়ারিতে শুরু হবে। এটা বেসিক থেকে অ্যাডভান্স, আমি বেসিক কোর্স করাই না, শুধু অ্যাডভান্স কোর্স আছে আলাদা। শুধু যদি অ্যাডভান্স কোর্স করতে চান যে আমার বেসিক ভালো, আমি শুধু অ্যাডভান্স কোর্স করব, ওইটা করতে পারেন। 3000 টাকা কোর্স ফি, ওটা নর্মালি 3000 টাকা কোর্স ফি। আর যদি বেসিক টু অ্যাডভান্সটা করতে চান, যেটা 8000 টাকা কোর্স ফি, ওইটা এখন অফারে 3000 টাকা কোর্স ফি। ঠিক আছে, ওইটা বেসিক দিয়ে শুরু হবে, বাট অ্যাডভান্সে শেষ হবে। বেসিক টু অ্যাডভান্স কিন্তু, বেসিক কোর্স না এটা, সব পাবেন এটার মধ্যে। অনলাইনের জন্য ফেব্রুয়ারিতে যে কোর্সটা, ওইটা কি অ্যাডভান্স নাকি পুরোটাই? না, ওই যে বললাম বেসিক টু অ্যাডভান্স, স্টার্ট হবে বেসিক থেকে, যাতে সবাই করতে পারে, আস্তে আস্তে অ্যাডভান্সে নিয়ে শেষ করে দিব। অ্যাডভান্স যারা বেসিক থেকে শুরু করলো তারাই অ্যাডভান্স হয়ে তারপরে কোর্স শেষ হবে, শুধু বেসিক না, পুরোটা একদম প্যাকেজ। এইটা সবচেয়ে আমি বলবো আমার নিজের মানে ইনস্টিটিউট থেকে আমি বলছি যে আমার এখানে সবচেয়ে অ্যাফোর্ডেবল কোর্স আর সবচেয়ে বেনিফিশিয়াল কোর্স আমি বলবো আমার এই স্পোকেন বেসিক টু অ্যাডভান্সটা। এটা ম্যাজিক্যাল একটা কোর্স আমার জন্য, বিকজ আমি মানে অনেক স্টুডেন্টসদেরকে এখান থেকে পাবলিক স্পিকার হয়ে বের করিয়েছি তো। সো আই নো। কত মান্থ হবে ক্লাস? মান্থ 2.5 থেকে 3 মাসের মতো, বাট মান্থ হিসাব না, ক্লাসের হিসাব। যদি আমি ক্লাস মিস যাই তাহলে এরকম না যে আমি ক্লাস মিস দিয়েছি, কোনো ওকেশন অথবা কোনো অফ ডেজ ছিল, অথবা আমি অসুস্থ ছিলাম, কি কোনো থাকতেই পারে। সো সেই ক্ষেত্রে আমি ক্লাস অফ দিয়েছি, বাট তাও 2 মাসের বলছি, 2 মাসে শেষ করে ফেললাম না। ক্লাস হিসাব হবে 20+ ক্লাসেস। ম্যাম আপনি অনেক যত্ন করে শিখাইছেন, অনেক অনেক ভালোবাসা। রুহি, ও কিন্তু আমার স্টুডেন্ট, ও হচ্ছে আমার AK001 এর স্টুডেন্ট, মানে একদম ফার্স্ট যে আমার ব্যাচ ছিল অনলাইনে সেইখানের স্টুডেন্ট। সো এখনো কানেক্টেড, এখনো এত সাপোর্ট, এত লাভ। সো বুঝতেই পারছেন যে ক্লাসেস গুলো কিভাবে নেওয়া হয়। আপনি যদি চান, আপনার যদি মনে হয় যে না আমি আসলেই শিখবো, আপনি পারবেন ইনশাল্লাহ। আপু অফলাইন স্পেশাল কেয়ার কোর্স কত করে? 10,000। কয় মাসের? 3 মাসের। আপু অনলাইনের জন্য কবে পে করতে হবে আর কিভাবে পে করতে হবে? ফাহিমা আক্তার আপু, আমাকে একটু ইনবক্স করে দাও তুমি। সিট তো অনেক লিমিটেড, মানে 20 to 25 স্টুডেন্টস আমি রাখবো একটা ব্যাচের মধ্যে, এর বেশি না। সো অনেক লিমিটেড সিটস। যদি মানে আমি যে অফারটা দিই, এই অফারটা অনেক অল্প কয়দিন থাকে, দেখা যায় যে অফারের ডে শেষ হওয়ার আগে আমার সিট শেষ হয়ে গেছে। সো আমাকে একটু ইনবক্স করে দাও, আমি তোমাকে পুরো ডিটেইলসটা দিয়ে দিব আপু। আপু প্রেম করবা? কিছু প্লিজ কিছু করো না, তুমি যদি আমার সাথে প্রেম না করো আমি রাগ করবো।
ভাই ভাত খাওয়ার টাইম পাই না। আচ্ছা, তারপর দেখেন, তারপর নেক্সটটা লাস্ট, এটা হচ্ছে লাস্ট 6 নাম্বার না, সবগুলো বলেছি, রিলেশনশিপ, ইলনেস, কোয়ালিটি। হ্যাঁ, লাস্ট হচ্ছে এক্সপেরিয়েন্স। কোনো কিছুর এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আপনি হ্যাভ বলতে পারেন। সো আপনি যদি বলেন যে আই হ্যাড অ্যান অ্যামেজিং ট্রিপ, আপনার অনেক জোস একটা ট্রিপ গিয়েছিল, এটা কি একটা এক্সপেরিয়েন্স না? সো আই হ্যাড অ্যান অ্যামেজিং ট্রিপ, আই হ্যাড আ গ্রেট ভ্যাকেশন, আই হ্যাড আ গ্রেট ভ্যাকেশন আমি বলতে পারি। সো যে কোনো কিছু আমি যদি এরকম হয় যে এক্সপেরিয়েন্স, সেই ক্ষেত্রেও আমি হ্যাভ অথবা হ্যাড বলতে পারি। আচ্ছা, হ্যাভ আরেকজনকেও বলা যায়, লাইক হ্যাভ আ সেফ জার্নি, এটা কি ওর একটা এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে, তাই না? সো হ্যাভ আ সেফ জার্নি, হ্যাভ উইশ করছি, কিন্তু এটা আমি উইশের ক্ষেত্রে বলছি। হ্যাভ অ্যান অ্যামেজিং লাইফ অ্যাহেড, হ্যাভ আ বিউটিফুল লাইফ অ্যাহেড, এটা আমি যখনই কাউকে বার্থডে উইশ করি আমি এটা লিখি যে হ্যাভ আ বিউটিফুল অ্যান্ড পিসফুল লাইফ অ্যাহেড। কাজ লাইফে টাকা পয়সা, ফেম, গ্ল্যামার অনেক কিছু আসবে যাবে, বাট পিসটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। পিস, একটা শান্তিময় একটা জীবন অনেক বেশি জরুরি। সো হ্যাভ আ পিসফুল লাইফ অ্যাহেড, এটা কি এক্সপেরিয়েন্স করবে সে, কিন্তু ফিউচারে, তাই না? হ্যাড বলছি, এর মানে ফিউচারে। আচ্ছা, সো এগুলো ছিল প্রত্যেকটা ইউজ হ্যাভ এর। আই হোপ আজকের পর হ্যাভ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, যদি থাকে এখানেই করে ফেলান, সলভ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আম ওয়ান অফ দোজ টিচার্স যাদেরকে 100 বার জিজ্ঞেস করলে 100 বারই আমি করে দেই, এক্সপ্লেন করে দেই, অ্যান্ড হাসি মুখে এক্সপ্লেন করে দেই। আমি কোনো মানে রেগে যাওয়া বা বিরক্ত হওয়া নাই এগুলো আমার মধ্যে। ওকে ম্যাম, থ্যাংকস। অফার কয়দিন চলবে? অফার লিমিটেড, আমি জানি না, অফার শেষ হওয়ার আগে সিট বুক হয়ে যাবে এটা বলতে পারি। সো যদি পারেন দুই এক মানে কাল পরশুর মধ্যে যারা সিট বুক করে ফেলবেন তাদের জন্য ভালো হবে। আপু লিখতে কোনো সমস্যা হয় না কারোর সাথে বলতে গেলে, এইটা তো অনেক বেশি, মানে এটা কয়দিন আমি কিন্তু পুরো এটা কমেন্টটা পড়লাম না। আপনার নাম হচ্ছে মুক্তামণি, আমি পুরো এটা পড়লাম না, কমেন্টটা পড়লাম না। আমি জানি যে লিখতে গেলে কোনো সমস্যা হয় না, কারোর সাথে কথা বলতে গেলে আপনি বুঝেন না যে আপনি কি বলবেন, অ্যান্ড আপনি হয়তো বা সেন্টেন্স গুছাতে পারেন না। সেটার কারণ হচ্ছে আপনি লাইফে লিখেছেন অনেক বেশি, সেই ক্লাস 1 থেকে আপনি লিখেই আসছেন ইংলিশে, বাট বলে আসে নাই। আমাদের এডুকেশন সিস্টেমে ল্যাঙ্গুয়েজ শেখার কোনো ক্লাস এই পর্যন্ত হয়নি। আমরা একাডেমিক ভাবে ইংলিশ শিখেছি। একাডেমিক ইংলিশ অ্যান্ড ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ইজ টোটালি ডিফারেন্ট, পুরোটাই ডিফারেন্ট একটা ব্যাপার। সো অবশ্যই আপনি পারবেন না, এটা একদম কমন, একটা নর্মাল একটা জিনিস যে আপনি ইংলিশে কথা বলতে পারেন না, কারণ আপনি কখনো শিখেনি নাই ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে। সো ইংলিশটা আমি একাডেমিক সাবজেক্ট হিসেবে শেখাই না, আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখাই, যতটা ইজি করে বুঝানো যায়। ক্লাসেস গুলো অনেক ইজি করে। আপনারা আজকের ক্লাসটা দেখেন, আপনার কি মনে হচ্ছে এখানে আমি কোন একাডেমিক ওয়েতে শিখিয়েছি? আজকের ক্লাসটাই এগুলোই ডেমো ক্লাসেস, এগুলো দেখেই আপনি জাজ করবেন যে এই টিচারের পড়াকে আমি বুঝি, এই ম্যাম যেভাবে বুঝে আমি কি বুঝতে পারি, আমি কি পারবো। দেন যদি মনে হয় ইয়াস, জাস্ট জয়েন দ্য কোর্স, বিকজ এই কোর্সটা আপনারা যারা এই যে কথা বলতে পারেন না, বেসিকে প্রবলেম, তাদের জন্য আমি বলবো এই কোর্সটা একটা ব্লেসিং। আপু ওকে, কোর্স, আচ্ছা এটা আমি অ্যান্সার দিছি, এই জন্য আমি আর বললাম না। আপু ইনবক্স করেছি। ওকে ফাহিমা, থ্যাংক ইউ সো মাচ, আমি রিপ্লাই করে দিব। অ্যান্ড লাইভের পরে কিন্তু প্রত্যেকটা টেক্সটের রিপ্লাই আমি নিজে দিই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট তখন রিপ্লাই দেয় না। সারাদিন নর্মালি আমার অ্যাসিস্ট্যান্ট রিপ্লাই দিতে থাকে, অনেক টেক্সট আসতে থাকে, আমার পক্ষে এত টেক্সটের রিপ্লাই দেওয়া পসিবল না। তো যখন লাইভের পরে যে টেক্সটগুলো আসে, আমি জানি যে এগুলো সব কোর্স রিলেটেড হবে, তখন আমি নিজে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পছন্দ করি, আমি নিজে রিপ্লাই দিই। সো আমাকে সবাই একটু ইনবক্স করে রাখবেন। Thank you, Apu. Pleasure of mine, Fahim. Um, আপু ইনবক্স করেছি, চেক করো প্লিজ। হ্যাঁ, এখন তো আর করতে পারবো না, করবো আর কি। ম্যাম ইজ অ্যামেজিং, মাশাআল্লাহ। ক্লাস করলে মনে হয় না যে কোনো টিচার শেখাচ্ছে, এত সুন্দর করে যত্ন করে শেখায় ম্যাম, মাশাআল্লাহ। লাভ ইউ মোর দ্যান এনিথিং ম্যাম। Love you too, honey. I love you too.
ওকে, আপু সিট বুকিং দেওয়ার সিস্টেমটা কি? আপনি সিম্পলি হচ্ছে গিয়ে পেমেন্টটা করে ফেলবেন। আমি আপনাকে পেমেন্ট মেথডটা বুঝিয়ে দিব ইনবক্সে। পেমেন্ট করে ফেললেই আপনাকে আমি একটা গ্রুপে অ্যাড করে দিব, যে গ্রুপের সব স্টুডেন্টরাই ওয়েটিং এ আছে ফেব্রুয়ারি ব্যাচের জন্য। সো ওই গ্রুপে অ্যাড করে দিলেই আপনি অ্যাড হয়ে গেলেন আর কি। সো ফেব্রুয়ারিতে যখন স্টার্ট হবে আপনাদেরকে নিয়েই ব্যাচটা স্টার্ট হবে। আচ্ছা, হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কোর্সের ডিটেলস আবার। সো এই কোর্সের স্টার্ট হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে একদম ফার্স্ট উইকে স্টার্ট করার ইচ্ছা আছে। বেসিক থেকে শুরু হবে, একদম বেসিক, তারপর আস্তে আস্তে আমরা ওটাকে অ্যাডভান্স করব, পুরোটা অ্যাডভান্সে যে তারপর শেষ হবে। আপনি কি অনলাইনে শেখান? ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ, আমি অনলাইনে শেখাই ভাইয়া। সো আপনিও করতে পারবেন কোর্সটা। ইন্ডিয়া থেকে বলেন, যেখান থেকে আমার আজকেই একজন বুক করলো আমার কি বলে এটাকে, একটা সিট বুক করলো। উনি হচ্ছে ইন্ডিয়া থেকে, মেবি উনি কলকাতার। হ্যাঁ, মেবি উনি কলকাতার। সো উনি সিট বুক করলো, আর দুইজন হচ্ছে সৌদি থেকে করলো, সো আপনি যে কোনো জায়গা থেকেই আপনি কোর্সটা করতে পারবেন, বিকজ এটা গুগল মিটে হচ্ছে। আপনি জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করবেন, অ্যাপটার নাম হচ্ছে গুগল মিট, দ্যাটস ইট। আর আমাকে পেমেন্টটা করে দিবেন। আমাকে পেমেন্টটা করে, মানে আমাকে জাস্ট ইনবক্স করে দিবেন, তাহলেই হবে। আমাকে ইনবক্স করে দিলে আমি আপনাকে ডিটেলসটা বলে দিব কিভাবে পেমেন্ট করবেন। তারপরে আপনি পেমেন্ট করে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ফেব্রুয়ারি থেকে আপনার ক্লাস। এখানে 20 প্লাস ক্লাসেস থাকবে। নর্মালি 16 ক্লাসেস হয়, বাট যেহেতু এটা অনলাইন, সেহেতু আমি চেষ্টা করি যে একটু বেশি এফোর্ট দিতে। এখানে 20 ক্লাসেস হবে, বাট প্লাস আরো ক্লাসেস থাকে, এক্সট্রা ক্লাসেস প্র্যাকটিসের জন্য, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন ভালো করে। সেই ক্ষেত্রে আমাকে টেক্সট করেন, আপনি আমাকে টেক্সট করেন। আমি আপনাকে এখান থেকে টেক্সট করতে পারবো না, আমি হারিয়ে ফেলবো। আপনি আমাকে ইনবক্স করেন, বিকজ আপনি আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। আপনি আমাকে ইনবক্স করেন। কত টাকা? 8,000 টাকার কোর্স ফি এটা। নর্মালি আমরা সবসময় 8,000 টাকাই থাকে কোর্স ফিটা, বাট এখন কিছুদিনের জন্য অফার চলবে, সেটা হচ্ছে 3,000 টাকা, মানে 60% অফ চলছে আমাদের পুরো কোর্সটাতে। 8,000 টাকার কোর্সটা এখন 3,000 টাকা। আচ্ছা, কোনো প্রশ্ন? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জিজ্ঞেস করে ফেলেন, আর আমাকে ইনবক্স করে দেন প্লিজ, একটু ইনবক্স করে দেন। বিউটি উইথ ব্রেইন, থ্যাংক ইউ। ডান্সা, তোকে পড়ানো হয় নাই। আমি লাইভটা শেষ করে তুই আমাকে নক করিস, আমার কিন্তু মনে থাকে না, তোকে পড়াইতে বসতে হবে। ডান্সা হচ্ছে আমার প্রাইভেট স্টুডেন্ট, ওকে আমি প্রাইভেট পড়াই। মানে ও শুধু একা পড়ে। আফটার দ্য লাইভ ওকে আমি ভিডিও কলে একা পড়াবো। না, অনলাইন কোর্সের কোনো সার্টিফিকেট নাই, বিকজ স্পোকেনেরই আসলে কোনো সার্টিফিকেট থাকা উচিত না। আমার নিজেরই একটা কোর্সে, আমি অন্য একটা ওয়েবসাইটে একটা কোর্স দিয়েছিলাম, ওইখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল সবাইকে। তো আমার নিজেরই এই ব্যাপারটা ভালো লাগে না, বিকজ একটা কোর্স নিয়ে সে প্র্যাকটিস করেছে কি করে নাই আমি নিজেও জানি না, আমি তাকে দেখিও নাই, বিকজ ওইটা রেকর্ডেড কোর্স। এটা তো আমি আপনাদের দেখি, পড়া নেই, বাট ওইটাতে দেখা বেশিরভাগ ওয়েবসাইটে আমি দেখি যে একটা কোর্স কিনলেই শুধু কিনেছি, আমি ক্লাস করেছি কি করেছি আমি জানিও না, বিকজ এগুলো ভিডিও রেকর্ডেড কোর্স ওগুলা। তো ওইখানে এক সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, এটা অনেক আজব, এটা আসলে উচিত না। সো স্পিকিং কোর্সের আইএলটিএস সার্টিফিকেটস হয়। স্পিকিং কোর্সের আমি যেটা বলবো সেটা হচ্ছে স্পোকেন কোর্সের আপনার সার্টিফিকেট আপনি নিজেই, আপনার সার্টিফিকেট আছে, বাট আপনাকে কেউ আপনি একটা ইন্টারভিউতে গিয়ে আপনি সার্টিফিকেট দিলেন, সিভিতে লিখলেন সার্টিফিকেট আছে এই সেই, বাট আপনাকে ওই ইন্টারভিউয়ারই যখন আপনাকে কোয়েশ্চেন করছে ইংলিশে, আপনি উত্তর দিচ্ছেন বাংলায়, তো আপনার এই সার্টিফিকেটের কোনো দাম নাই, ঠিক আছে? বাট আপনাকে প্রশ্ন করছে ইংলিশে, আপনি ইংলিশে উত্তর দিচ্ছেন, আপনি উল্টো ওনাদেরকেও একটু কোয়েশ্চেন করে ফেলছেন, দ্যাটস ইয়োর সার্টিফিকেট। ইউ ডোন্ট নিড আ সার্টিফিকেট লাইক ফর ইয়োর স্পিকিং কোয়ালিটি or anything like that to prove your speaking quality. If you can speak, that's your certificate, that's it, you don't need it. বুঝছি? আচ্ছা, ক্লাস কখন? উইকলি কতদিন? ক্লাস হচ্ছে 8:30-তে, আর উইকলি 3 দিন, শনি সোম বুধ। কমেন্টস আমি মনে হয় সব দেখতে পারি না।
আসে না মনে হয়, যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই অথবা আমার ফলোয়ার লিস্টেও নাই তাদের কমেন্টগুলো মনে হয় আসে না। সো এই ক্লাসের ব্যাপারে অথবা নতুন ব্যাচের ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন্স? কিভাবে ইনবক্স করব প্লিজ একটু গাইড করুন। ইনবক্স করবেন কিভাবে জানেন না? প্রোফাইলটাতে যাবেন, আমি যে লাইভটা করছি এই লাইভের যে প্রোফাইলটা আকাঙ্ক্ষা শিকদার, এটাতে যাবেন, যে দেখবেন একটা মেসেজ অপশন আছে, ওইখানে যে ইনবক্স করতে পারবেন। মেসেজ করা মানে ইনবক্স করা, মেসেঞ্জারে নক করবেন আপনি আমাকে, ঠিক আছে? আপু ব্যাচে কি গ্রামারও শেখানো হবে? হ্যাঁ, কাজ গ্রামার ছাড়া আপনি কথা বলতে পারবেন না, কোনো ল্যাঙ্গুয়েজই আপনি গ্রামার ছাড়া শিখতে পারবেন না। লাইক এই যে আপনি বলছেন যে আই হ্যাভ আ কার আর শি হ্যাজ আ কার, এটাই তো গ্রামার। আপনি যে বলছেন আই হ্যাড আ কার মানে আমার একটা গাড়ি ছিল, আর আই উইল হ্যাভ আ কার মানে আমার একটা গাড়ি থাকবে, এটাই তো গ্রামার। সো আপনি টেন্সের ব্যাপারে মানে একাডেমিক ভাবে আমি গ্রামার শেখাই না। আমি যে কখন আপনাকে গ্রামার শিখাই ফেলবো আপনি নিজেও বুঝবেন না যে আমি আপনাকে গ্রামার শিখিয়ে ফেলেছি, বিকজ একাডেমিক ওয়েতে আমাদের স্কুল কলেজে আমাদের জন্য গ্রামারটা অনেক টাফ ছিল, আমরা অনেকেই গ্রামার ভয় পেতাম। তো আমি যে কখন আপনাকে কোন ফাঁকে গ্রামার শিখিয়ে ফেলেছি আপনি নিজেও জানবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক প্র্যাকটিক্যাল একটা ওয়েতে হয় ক্লাসগুলো। ল্যাঙ্গুয়েজ শেখার যে গ্রামার, যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ছি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ছি, ল্যাঙ্গুয়েজ আমার মেজর। সো এখানে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখাতে হয় সেটাই আমরা শিখি এন্ড সেটাই আমরা শেখাই, ঠিক আছে? সো ল্যাঙ্গুয়েজের যে গ্রামার পার্টগুলো আছে ওইটা একাডেমিক আমরা ওই এসএসসি এইচএসসি পর্যন্ত যেগুলো পড়ে আসছি ওগুলা কিন্তু মোটেও না। কবে থেকে হবে আপু কোর্সগুলো? হবে এইটা স্টার্ট হচ্ছে নিউ ব্যাচ যেটা AK005, এইটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। উইল হ্যাভ এর ইউজেস কি হবে? উইল হ্যাভ হচ্ছে ফিউচার বুঝাচ্ছি, জাস্ট দ্যাটস ইট। উইল হ্যাভ মানে ফিউচার বুঝাচ্ছি, যে থাকবে, হবে, এটাই, আর কিছু না। আপু একজনকে পার্সোনালি অনলাইনে শেখান, কারণ বেবি ছোট, অনলাইন ব্যাচে ক্লাস হয়তো রেগুলার থাকা সম্ভব নাও হতে পারে। আপনি আমাকে ইনবক্স করে দিতে পারেন, আমি আপনাকে ডিটেলস দিয়ে দিব। পার্সোনালিও পড়ানো হয়, অনেক স্টুডেন্টস আছে আমার পার্সোনালি, বা পার্সোনাল ব্যাচ নাই আসলে, মানে পার্সোনাল কোর্স, প্রাইভেট কোর্স যেটাকে বলে, দিজ আর আ বিট এক্সপেন্সিভ, এগুলো একটু এক্সপেন্সিভ হয়, স্বাভাবিক। বিকজ একটা ব্যাচে 20-25টা স্টুডেন্ট থাকে, আমি 1 ঘন্টা পড়াই, আর একটা ব্যাচে একজনই থাকে, আমি তাকেই 1 ঘন্টা পড়াই। সো ডিফারেন্স আছে এর মধ্যে। ম্যাম আমি আমার মেয়ের জন্য কোর্সটা নিতে চাচ্ছি। আমার মেয়ে 6-এ পড়ে, ইংলিশ বেশি ভালো পারে না, মোটামুটি পারে। ও কি কোর্সটা করতে পারবে, বুঝবে ভালো ইংলিশ, প্লিজ বলো। ফাহিমা আপুকে রিপ্লাই দিবে মাধুর্য, বিকজ মাধুর্য 6-এ পড়ে। সো মাধুর্য রিপ্লাই দিবে, মাধুর্য রিপ্লাই দাও আপুকে। কি মনে হয় তোমার, ওনার বেবি 6-এ পড়ে, সো উনি কি ওনার বেবি কি শিখতে পারবে কি পারবে না, কি মনে হয় তোমার? তোমার বয়সী, তুমি যখন করেছো, তুমি যখন যেই ক্লাসে, মানে যে ক্লাসে থাকতে তুমি ক্লাস জয়েন করেছো, ওনার মেয়েও কিন্তু সেম ক্লাসের। সো তুমি গাইড করো, আমি বলবো না। আমি যে কত কিছু শিখে গিয়েছি আমি নিজেও বুঝি নাই আসলেই আপু, আমি অবাক। কঠিন কঠিন করতে করতে শিখে গেলাম। ভালোবাসা আপু অনেক, থ্যাংক ইউ সো মাচ। সো নানসা হচ্ছে আমার প্রাইভেট কোর্সের স্টুডেন্ট, ওকে আমি প্রাইভেটলি করাই। সো ও অনেক ভয় পেত, ও মেডিকেলের স্টুডেন্ট, বাট সে ইংলিশ অনেক ভয় পায়। তার মানে ও প্রথম থেকে এটাই আমাকে বলেছে, আপু আমি পারবো তো, আপু আমি পারবো। আমি বলছি তুমি পারবা কিনা এটা চিন্তা করো না, আমি যেটা তোমাকে পড়াচ্ছি তুমি অতটুকু পারো, জাস্ট তুমি ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কতটুকু পারবা সেইটা তুমি চিন্তা করার দরকার নেই। আমি যেটা পড়াচ্ছি এটাতে রেগুলার থাকো,
লাস্টে দেখো কি হয়। এন্ড এই যে এখন সে অলরেডি বলতেছে যে পারি না বলতে বলতে ভয় পেতে পেতে কত কিছু শিখে গেছে আমি নিজেও বলতে পারবো না। সো ইয়াস, আমি মানে এরকম একটা ওয়েতে শিখিয়ে ফেলি যে স্টুডেন্টরা নিজেও বুঝে না যে আমি কখন এত গ্রামার পেরে ফেললাম, কখন এত স্ট্রাকচার আমি গ্র্যাব করে ফেললাম। সো আপনি মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে জাস্ট ক্লাসগুলো একটু রেগুলার করতে হবে, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। প্র্যাকটিস করবেন বাসায়, আমার থেকে শিখবেন, প্র্যাকটিস করবেন, শেষ, এই আর কিছু লাগবে না। আমিও বলি ডেফিনেটলি শিখতে পারবে। আচ্ছা, আমরা মাধুর্যর রিপ্লাইয়ের জন্য ওয়েট করি। আপু প্রাইভেট ব্যাচের ফি কত? 7 জন 8 জনের যে ব্যাচটা ওটা 10,000 টাকা কোর্স ফি, আর একজনের যেটা ওটা বেশি। আমাকে জাস্ট একটু ইনবক্স করে দিলে আমি ইনবক্সে হয়তো বা বলে দিব ডিটেলসটা, যদি কেউ সিরিয়াসলি করতে চায়। আচ্ছা, মাধুর্য রিপ্লাই দিয়েছে। আপু জিজ্ঞেস করেছিল ওনার মেয়ে 6-এ পড়ে, ওনার মেয়ে ক্লাসটা করতে পারবে কিনা, দেখি কি লিখছে। ইয়েস, অবশ্যই পারবে। আমিও 6-এ পড়তাম যখন আমি কোর্সটা জয়েন করি। ও এখন 7-এ উঠে গেছে, যেহেতু জানুয়ারি চলে আসো। আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। ম্যামের টিচিং স্টাইলটা একদমই ডিফারেন্ট, ইভেন ক্লাস 4-এর বাচ্চাও বুঝবে। অ্যান্ড ক্লাসের 4-এর বাচ্চা আমার প্রিভিয়াস ব্যাচ AK003 যেটা, সেটাতে আমার 2টা 4-এর বাচ্চা ছিল ক্লাস। ডিফারেন্ট, ইভেন 4-এর বাচ্চাও করতে পারবে। আপনি একবার আকাঙ্ক্ষা শিকদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আমাদের গ্রুপে জয়েন করে দেখতে পারেন আমাদের প্রেজেন্টেশন। হ্যাঁ, আপনি জাস্ট একটু ক্লাবটা একটু দেখে আসেন। ক্লাবের মধ্যে দেখবেন অ্যাক্টিভিটিস সবাই প্র্যাকটিস করছে, কথা বলছে, ওইখান থেকে দেখবেন আপনি অনেক কিছু মানে আইডিয়া হয়ে যাবে আপনার। আমি শিখতে চাই, বাট কিভাবে? আমাকে ইনবক্স করে দিবেন, আমি ডিটেলস দিয়ে দিব। সিট বুক করবেন, ফেব্রুয়ারি থেকে ক্লাস। খুবই মানে সিম্পল রাখার চেষ্টা, পুরো প্রসিজিওরটা অনেক বেশি সিম্পল রাখার একটা চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ম্যাম, আজকে লেট হয়ে গেছে অনেক। আমার স্পেশাল স্টুডেন্ট জনি ভাই, উনি অনেকগুলো কোর্স করেছে আমার থেকে। আজকে দেরি করে ফেলেছেন, আজকে শেষ ভাই, ক্লাসই শেষ। এখন আমরা জাস্ট কথাবার্তা বলছি আর কি, কোয়েশ্চেনের অ্যান্সার করছি। আচ্ছা, সো এনি আদার কোয়েশ্চেন? ফাহিমা আপু কি আছেন? ডিড ইউ গেট ইউর অ্যান্সার? আপনি মানে বুঝছেন? এছাড়া আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে এখানেই করতে পারেন, আর আমাকে অবশ্যই ইনবক্স করে দিবেন, আমি আপনাকে ডিটেলসটা পাঠাই দিব। বিকজ বললে হয়তো বা ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে, বাট আমি যখন ডিটেলসটা লিখে পাঠিয়ে দিব তখন আপনি দেখলে আপনার মনে থাকবে। Okay. 9, that's all. Okay, fine. So yes, I think I'll wrap up now. That's all for tonight. Inshallah, I'll see you guys maybe tomorrow or the day after tomorrow. করে দিব আর স্ট্যাটাস দিয়ে দিব। আর সেটা হচ্ছে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে রাখেন, পেজটা একটু লাইক দিয়ে রাখবেন, আকাঙ্ক্ষা একাডেমি। এখানে আমি ফ্রি ক্লাসেস, রেকর্ডেড ক্লাস, লাইভের ক্লাস তো 1 ঘন্টা করে হয়, ওইখানে আমি যত কম সময় যত বেশি পড়ানোর মানে যায় অতটা পড়িয়েছি। নতুন একটা ভিডিও আপলোড হয়ে গেছে গেট আর গটের ইউজেস নিয়ে, সরি এটা লাইভ ছিল। নতুন একটা ভিডিও আপলোড হয়ে গেছে আই ক্যানট ইট এনিমোর, মানে আমার পেট ভরে গেছে আর খেতে পারবো না, এরকম একটা টপিক নিয়ে। আমার মনে হয় এটা অনেকেই বাংলায় বলে, ইংলিশে এটা বলতে পারে না যে আমার পেট ভরে গেছে, এটা আবার কিভাবে বলে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান জাস্ট সিম্পলি visit my page which is আকাঙ্ক্ষা একাডেমি। আর ইউটিউবেও আমার ক্লাসেস দেয়া আছে, আকাঙ্ক্ষা শিকদার দিয়ে সার্চ দিলেই হয়ে যাবে, চ্যানেলটা পেয়ে যাবেন। আর প্রোফাইলটা ফলো করে রাখবেন অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, তাহলে আপনি যখনই আমি লাইভে আসবো একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে? সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ গাইজ, আইল বি ব্যাক ইনশাল্লাহ এগেইন। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।